নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আজকের ভিডিওটাতে বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ যিনি প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশকে যিনি মুক্ত করে স্বাধীনতা দিয়েছেন, সেই বাংলাদেশের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবরের সম্বন্ধে আমি কিছু বলবো। এবং আমি অ্যাস্ট্রোলজার, আমি যদি কিছু বলতে লাগে সেক্ষেত্রে আমাকে সর্বদাই হরোস্কোপ, ডেট অফ বার্থের উপর নির্ভর করে সব কিছু বলতে লাগে। শেখ মুজিবুর রহমান 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কিভাবে স্বাধীনতা ফিরিয়ে দিতে লাগে, শেখ মুজিবুর রহমান সেটা দেখিয়েছেন। বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ সাক্ষী আছেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব। শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মহানায়ক নয়, সারা পৃথিবীর মহানায়ক। এবং বাঙালি মানুষ যেখানেই আছে, শেখ মুজিবুর রহমান তার অন্তরে আছে। শেখ মুজিবুর রহমানের প্রতি সব মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। গত 5ই আগস্ট 2024 বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা হয়েছিল, সর্বশেষ বাংলাদেশের মহানায়ক, বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাকারী নায়ক, বঙ্গবন্ধুর বাড়ি থেকে, অর্থাৎ 32 নম্বর ধানমন্ডি বাড়ি থেকে আরম্ভ করে বঙ্গবন্ধুর যতগুলো স্মৃতিসৌধ, স্ট্যাচু আছে, সবগুলিকে ভাঙা হয়েছে। সারা পৃথিবীর মানুষ সেটা কিন্তু দেখেছে। বঙ্গবন্ধুর বাড়ি ভস্মীভূত করলে, বঙ্গবন্ধুর স্মৃতিগুলিকে ভেঙে উড়িয়ে দিলে, বঙ্গবন্ধুকে কিন্তু মানুষের অন্তর থেকে সরানো যাবে না। বঙ্গবন্ধু এমনই একটা মহানায়ক, এমনই একটা রাষ্ট্রনায়ক। সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর নাম আছে। ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করেছি, আমার মনে আছে আমাদের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু সম্বন্ধে থাকতো। আমরাও পড়াশোনা করেছি বঙ্গবন্ধুকে নিয়ে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে যে একটা দেশ আছে, সেইটা পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য চেয়েছিলেন তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু। স্বাধীনতা আনার জন্য ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে সেনাবাহিনী দিয়ে সাহায্য করতে। ভারতবর্ষ সর্বদাই বাংলাদেশের পাশে ছিল। বাংলাদেশের উন্নতি থেকে আরম্ভ করে, স্বাধীনতা থেকে আরম্ভ করে সর্বত্রই ভারতবর্ষ বাংলাদেশের পাশে ছিল। সেই সময় ইন্দিরা গান্ধী বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য বঙ্গবন্ধুর কথাতে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে গিয়ে উপস্থিত হয়েছিল এবং ভারতবর্ষের বহু সেনার মৃত্যুর বিনিময়ে, বাংলাদেশের মানুষের তো মৃত্যু হয়েছে, ভারতবর্ষের বহু সেনানায়কের মৃত্যু হয়েছে বাংলাদেশের এই স্বাধীনতা আনার জন্য। সেখানকার রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু। যাই হোক, আমার কথাটা হচ্ছে, শেখ মুজিবুর রহমান এমনই একটা ব্যক্তিত্ব বা এমনই একটা রাষ্ট্রনায়ক, এই ধরনের মানুষের কিন্তু সাধারণত মৃত্যু হয় না। এরা অমর, এরা আজীবনকাল মানুষের অন্তরে, মানুষের মনে অধিষ্ঠিত থাকে। আমি বহু রাষ্ট্রনায়ক, বহু মনীষী এবং বহু নায়ক গায়কের আমি হরোস্কোপ দেখেছি। মৃত্যুর পরে এরা কেন অমরত্ব লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র, মাদার টেরেসা, রিসেন্ট যে গত বছর আমাদের দেশের সবচেয়ে মধুর কণ্ঠ যার ছিল লতা মঙ্গেশকর,
এই রকম মানুষ সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইসব মানুষের কোনো মৃত্যু হয় না, এরা অমরত্ব লাভ করে। মানুষ যতদিন থাকবে এরাও ততদিন থাকবে মানুষের মধ্যেই বেঁচে। তো প্রশ্ন হচ্ছে কি হলো 5ই আগস্ট 2024 বঙ্গবন্ধুর স্মৃতিসহ বঙ্গবন্ধুর যে বাড়ি বশীভূত হলো, কি ছিল? এবং সঙ্গে সঙ্গে প্রশ্ন আপনাদের আরেকটাও আসবে যে এইটা কি আবারও পুনঃপ্রতিষ্ঠা হবে? আমি সেই বিষয়ে আলোচনা করব, কিন্তু আলোচনা করতে গেলে আমাকে বঙ্গবন্ধুর হরস্কোপের দিকেই এগোতে লাগবে। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল 17ই মার্চ 1920 রাত্রি 11টা 23 মিনিটে গোপালগঞ্জে জন্ম হয়েছিল বাংলাদেশের। সেদিনকে ছিল বুধবার। বঙ্গবন্ধুর লগ্ন ছিল বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি। যাই হোক, বঙ্গবন্ধুর এবার আমি হরস্কোপের দিকে এগোই। বঙ্গবন্ধুর হরস্কোপে কি ছিল একটু পেছন দিক থেকে আমি আলোচনা করব। হরস্কোপটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। হরস্কোপটা আমি আজকে সারাদিন হরস্কোপটাকে আমি অনেক ভাগে ভাগ করেছি, অনেকভাবে জুড়েছি এবং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বঙ্গবন্ধুর এই হরস্কোপটা আমার রেকর্ডে একদম সারা জীবন থাকবে। বঙ্গবন্ধুর হচ্ছে কুম্ভ রাশি আর বৃশ্চিক লগ্ন। যদি কুম্ভ রাশি দিয়ে আমি গুনি তাহলে কিন্তু বঙ্গবন্ধুর ভাগ্যে রয়েছে মঙ্গল এবং রাহু, ভাগ্যের স্থানে রয়েছে। মঙ্গল এবং রাহু যদি কারোর ভাগ্যের স্থানে থাকে, এটাকে মঙ্গল রাহুর যোগটাকে বলে অঙ্গারক যোগ। এবং অঙ্গারক যোগ যদি ভাগ্যের স্থানে থাকে তাদের দুর্ঘটনায় মৃত্যু হয়, আততায়ীর দ্বারা মৃত্যু হয়। মঙ্গলও অগ্নিকারক গ্রহ, রাহু অগ্নিকারক গ্রহ, অগ্নির দ্বারা ক্ষয়ক্ষতি হয়, মৃত্যু হয়। এটা মঙ্গল এবং রাহুর একদম প্রধান ক্যারেক্টার। গোলা বারুদ, গুলি গোলা বারুদ, এটাও তো আগুন। আবার যদি কেউ আগুন লাগায় সেটাও আগুন। সুতরাং 1971 সালে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল এবং বঙ্গবন্ধুর অগ্রণী ভাগ রাষ্ট্রনায়ক হিসাবে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় ছিল শনির মহাদশা, রাহুর অন্তর্দশা। রাহু ভাগ্যের স্থানেই আছে মঙ্গলের সঙ্গে। সুতরাং একবার নয়, আমার হিসাব মতন ওনার জীবনে আগুনের দ্বারা অথবা গোলাগুলি দ্বারা বিপদ আগেও এসছিল। একবার নয়, এটা ওনার বাড়ির লোক বলতে পারবেন, বা শেখ হাসিনা বা ওনার পরিবার যারা আছেন তারা বলতে পারবেন, বা আওয়ামী লীগের যে সকল নেতা মন্ত্রীরা আগের আছেন তারা এই ঘটনায় বলতে পারেন। আমার হিসাব মতন একবার অগ্নিসংযোগ নয়, একাধিকবার হয়েছিল। উনি আগুনের থেকে উনি অসুবিধা পেয়েছিলেন, কেন মঙ্গল রাহু দুটোই অগ্নিকারক গ্রহ এবং দুটোই একত্রিতভাবে ভাগ্যের স্থানে বসে আছে। গোলা বারুদের সময় তো ছিল 1971 সাল। সুতরাং সেখানে ওনার কোনো কিছু অসুবিধা হতে পেরেছে। এখন আমি আসছি 2024 সালের 5ই আগস্ট। কোনো ব্যক্তি যদি অমরত্ব লাভ করে, যেরকম আমি আপনাদের বললাম মাদার টেরেসা থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্গবন্ধু, এদের হরস্কোপে আমি বহু হরস্কোপ বিশ্লেষণ করেছি, দেখেছি অষ্টম ভাবটা দিয়ে অমরত্ব লাভ করা যায়। মৃত্যুর পরেও এদের মৃত্যু হয় না, এরা মানুষের মধ্যে বেঁচে থাকে। অষ্টম ভাবকে দিয়ে বিবেচনা করা হয়। তা আমি কুম্ভ রাশি দিয়ে এগোচ্ছি। ওনার কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, ওনার অষ্টম ভাবের মালিক হচ্ছে বুধ। বুধ হচ্ছে অষ্টম ভাবের মালিক। বুধ কিন্তু বুধাদিত্য যোগ করে দ্বিতীয় বসে আছে। বুধাদিত্য যোগ যার থাকে সেই ব্যক্তি অনেক নাম ডাক যশ তার থাকে সারা পৃথিবীতে। এবং কুম্ভ রাশি সাপেক্ষে অষ্টমপতি দ্বিতীয় রবির সঙ্গে বসে অষ্টমেই দৃষ্টি দিচ্ছে। একটা জিনিস যারা জ্যোতিষ শাস্ত্র করেন তারা আমার ভিডিওটা অনেকেই দেখছেন, এটা আমি বুঝতে পারছি ওনাদের দেখে। বুধ হচ্ছে অষ্টমপতি, অষ্টম স্থানে গ্রহ অথবা
অষ্টমপতি, এই দুটোকে দিয়ে বিবেচনা করা হয় অমরত্ব লাভ করতে পারবে কি পারবে না। তো অষ্টমপতি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে, রবির সাথে একটা মহাযোগ সৃষ্টি করে আছে অষ্টমপতি, এবং অষ্টম স্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। ফলে বঙ্গবন্ধু কিন্তু জ্যোতিষশাস্ত্র গণনাতে অমরত্ব লাভ করেছে। সুতরাং এই অমরত্ব কি শেষ হয়ে গেল 5 তারিখে? বাংলাদেশের টাকায়, বাংলাদেশের পাঠ্যপুস্তকে, বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, সর্বত্রই বঙ্গবন্ধুর ছবি রয়েছে। 5 তারিখে 5ই আগস্ট 2024 বাংলাদেশের যে ভয়াবহ দিন, সেই দিনে কি বাংলাদেশের রাষ্ট্রনায়ক, যিনি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশ বলে যে একটা দেশ আছে, এই রাষ্ট্রনায়কেরই কৃতিত্ব। তিনি আজকে বাংলাদেশ থেকে মুছে যাচ্ছেন এবং 5ই আগস্ট 2024 বঙ্গবন্ধুর ইতিহাস কি শেষ, নাকি আবারও ঘুরে আসছে? আপনাদের আমি জ্যোতিষী, আমি জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে আমি বোঝাবো ব্যাপারটা কি হয়েছিল। 2024 সালের 5ই আগস্ট আমি চলে যাই, সেই সময় ছিল হলো রবির মহাদশায় বুধের অন্তর্দশা। 2024-এর জুন থেকে বুধের অন্তর্দশা চলছিল। তা আগেই বলেছি, ওনার কিন্তু বুধ অষ্টমপতি, অষ্টমপতি বুধ কিন্তু রবির সাথে রয়েছে বুধাদিত্য যোগ করে, অতীব ভালো। বুধাদিত্য যোগ অষ্টমপতি, এবং অষ্টমপতি অষ্টমে দৃষ্টি দিচ্ছে। কিন্তু যখন উনি 2024-এর এই 5ই আগস্ট একদম মানে অ্যাস্ট্রোলজিতে একটা পরিষ্কার কথা বলে, রবির মহাদশায় বুধের অন্তর্দশায় চলছিল, অষ্টমপতিরই অন্তর্দশায় চলছিল। তা অষ্টমপতি তো শুভ ফল দেয়, অষ্টমপতি যদি বুধাদিত্য যোগ করে থাকে, অষ্টমে দৃষ্টি দিচ্ছে, শুভ ফল দেবে। কিন্তু একটা জিনিস বুঝতে লাগবে, সব গ্রহেরই শুভ এবং কিছু জায়গাতে অশুভ ফল লাভ করে। কুম্ভ রাশি সাপেক্ষে এখন তো শনির মহাদশা চলছে, আর অষ্টমপতি বুধ কিন্তু রবির সঙ্গে আছে, বুধাদিত্য যোগ করে আছে ঠিকই, কিন্তু অষ্টমপতি বুধ কিন্তু কম্বাস্টিং আছে। রবি বুধের কার্যকারিতাটাকে সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছে, ফলে বুধ কিন্তু পুরোভাবে কাজ করতে পারছে। রবি যদি একত্রিত আসে, একা সিঙ্গেলে যদি দশা চলেছে এতদিন, কোনো অসুবিধা নেই। যেই রবির সাথে বুধ দশা এবং অন্তর্দশায় বুধ, এবং হরস্কোপের মধ্যে রবি বুধ একত্রিত আছে, এবং রবি বুধকে কম্বাস্টিং করিয়েছে, ফলে 2024-এর 5ই আগস্ট এই ঘটনাটা ঘটেছে। অতীব ধ্রুব, জ্যোতিষশাস্ত্র যে সত্যি কথা বলে, অতীব ধ্রুব সত্যি কথা বলে। এখন আপনাদের কাছে প্রশ্ন, 5ই আগস্টের এই ঘটনার স্মৃতি মুছে গিয়ে আবারও কবে বঙ্গবন্ধুর সবকটা স্ট্যাচু, স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর বাড়ি আবারও কি পুনরুদ্ধার হবে, এবং কবে পুনরুদ্ধার হবে? হরস্কোপের যেই গতি প্রকৃতি, হরস্কোপের যে গ্রহের অবস্থান, তাতে আমি স্পষ্টভাবে বলতে পারবো এবং জোরালোভাবে বলতে পারবো, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রূপকার, বঙ্গবন্ধু হিসাবে উনি উপাধি পেয়েছিলেন। বঙ্গবন্ধুর স্মৃতি কেউ বুঝতে পারবে না, ওনার অ্যাকর্ডিং ওনার হরস্কোপ। এটা আমার কথা না, আমি কোনো ভাবুকি কথা বলছি না, আমি কোনো মুখরোচক কথা আমি আপনাদেরকে বলছি না, আমার সম্পূর্ণ দৃষ্টি আছে হরস্কোপটার উপরে। সুতরাং এই হরস্কোপটার উপরে দৃষ্টি দিয়েই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমার হিসাব মতন বঙ্গবন্ধুর বাড়ি আবারও তৈরি হবে, 23 নম্বর ধানমন্ডির বাড়ি আবার নতুন করে তৈরি হবে বঙ্গবন্ধুর সবকটা স্ট্যাচু, এবং আরও সুন্দরভাবে, আরও বড়ভাবে সেই দিন আসছে। যদি সময়কালটা আমাকে বলেন কবে নাগাদ এইটা শুরু হবে, আমি বলবো সব থেকে ভালো সময় আসছে 2026 সাল পড়লে, তারপরে আবারও একটু একটু করে ভালো সময়ের দিকে এগোবে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গাতেই থাকবে, কেউ পারবে না বঙ্গবন্ধুকে মানুষের অন্তর থেকে মুছিয়ে দিতে।
পৃথিবীর যেখানেই বাঙালি মানুষ আছে সেখানেই বঙ্গবন্ধু তার অন্তরে আছে। সুতরাং 5 তারিখের যে ভয়াবহ 5 তারিখের যে ঘটনা সারা পৃথিবীর মানুষ টিভিতে দেখেছে, আমার হিসাব মতন এটা যে কি ঘটনা, বাংলাদেশের মানুষের কতটা সুনাম হয়েছে, এটা তারা নিজেরাই বুঝবেন আগামী দিনে। সুতরাং আমি জ্যোতিষ, আমি আমার শাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকব, এর থেকে বেশি কিছু আমি আলোচনা করব না। আমার হিসাব মতন বঙ্গবন্ধু আবারও আসছে, বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আবারও তৈরি হবে, স্মৃতিসৌধ আবারও তৈরি হবে, বঙ্গবন্ধুই আবার বাংলাদেশকে নতুনভাবে পথ দেখাবে। আমার গণনা অনুযায়ী সেই জায়গাটা আমি পাচ্ছি। তবে একটা জিনিস বলবো, 2026 সালের প্রথম দিক থেকেই বঙ্গবন্ধুর নামে জয়ের ধ্বনি আরও বাড়বে। সুতরাং বঙ্গবন্ধুর বাড়ি যে আবার নতুন করে তৈরি হবে, দুঃখের বিষয় ওনার তো স্মৃতির যেই ব্যবহৃত জিনিসগুলো, অর্থাৎ ওনার যে সকল ব্যবহৃত জিনিস মানুষের উদ্দেশ্যে মিউজিয়াম করে রেখেছিল, মানুষ ওখানে দর্শন করত, বঙ্গবন্ধুর ইতিহাসকে সচক্ষে দেখত, বশীভূত হয়ে গেছে তার জিনিসপত্রগুলি। খুবই দুঃখজনক, সেইগুলি তো আর কেউ ফিরিয়ে পাবে না। কিন্তু সেই ভিটে মাটিটাকে আবারও নতুন করে সেখানে তার ঘর বাড়ি তৈরি হবে তার স্মৃতির উদ্দেশ্যে। আমার গণনা অনুযায়ী আমি এটা পাচ্ছি। তবে একটা জিনিস আমি অনুরোধ করব, বঙ্গবন্ধুর বাড়িটার একক সংখ্যা ছিল 5, 32 নম্বর ধানমন্ডি। আমার জ্যোতিষশাস্ত্রের মতে এই বাড়িটার সংখ্যা বদলাতে লাগে। যথাসম্ভব আমি যে সকল সোর্সে দেখি সেখানে দেখেছি ধানমন্ডির আগেও সংখ্যাটা ছিল 55, আগেও ধানমন্ডি বাড়ির যে প্রথম দিকের যে সংখ্যা ছিল 55, দুটো 5 একত্রিত আছে। তারপরে হচ্ছে 32, সেখানেও যোগ করলে 5 পাওয়া গেছে। সুতরাং 5 বাদ দিয়ে 1-এ আনতে লাগবে। আগামী দিনে বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষা থাকবে। বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ যে একটাই কথা, দুটো কথা নয়। বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে বিচ্ছেদ করা যাবে না। এবং বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর যেখানেই বাঙালি মানুষ আছে সেখানেই বঙ্গবন্ধু। পৃথিবীর সব মানুষ বঙ্গবন্ধুকে চেনে। আমরা ছোটবেলা বঙ্গবন্ধুর সম্বন্ধে পড়াশোনা করেছি আমাদের পাঠ্যপুস্তকে, আগামী দিনেও থাকবে। যাই হোক, আমার এই ভিডিওটা বঙ্গবন্ধুকে নিয়ে আমি একদম অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদেরকে ব্যাখ্যা দিলাম। বঙ্গবন্ধুর আগামী দিনে আবারও উনি ওনার স্বমহিমায় বাংলাদেশের মানুষের মধ্যেই উনি বিরাজ করবেন এবং সম্মানিত ব্যক্তি। উনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে আগামী দিনেও থাকবেন। এই সকল মানুষের মৃত্যু হয় না, এরা অমর। কেননা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছে অষ্টম পতিকে দিয়েই বিবেচনা করা হয়। অষ্টম পতি বুধ, বুধাদিত্য যোগ করে অষ্টম স্থানেই আছে। সুতরাং গ্রহ নক্ষত্রের এই অবস্থান দেখে আমি বলবো আগামী দিনও বঙ্গবন্ধুর সব কিছু আবার পুনর্গঠন হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যারা দেখছেন, যাদের ভালো লাগছে, তাদেরকে আমি বলি আমার ভিডিও আপনাদের মোবাইলে যাতে ঠিকঠাক পৌঁছে যায়, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে প্রেস করে রাখুন। তাহলে আমি বলবো যে আমার ভিডিও আপনাদের মোবাইলে ঠিক সময় পৌঁছে যাবে। নমস্কার।